কোন ক্রিম লাগালে আমি ফর্সা হব, কোন ক্রিম লাগালে মেস্তা চলে যাবে, কোন ক্রিম লাগালে দাগ চলে যাবে, কোন ক্রিম লাগালে আমি 15 বছর ইয়াং গার্ল দেখতে লাগবো। এই ধরনের বিভিন্ন প্রশ্ন প্রতিনিয়ত আমাকে ফেস করতে হয় এবং তখন আমি আসলে কমেন্টে একটা দুইটা লাইনে তো বুঝায় বলা সম্ভব না যে আসলে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট, সেটা ক্রিম হোক, লোশন হোক, সিরাম হোক, ফেস ওয়াশ হোক, আপনার কোনো একটা স্কিন কনসার্নকে সারিয়ে তুলতে পারবেন না। কারণ হচ্ছে স্কিন কেয়ার মানে কি, আপনাকে একটা পরিপূর্ণভাবে টেক কেয়ার করা। সেখানে আপনার একাধিক প্রোডাক্ট থাকতে পারে, বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের বিষয় আসে থাকতে পারে, বয়স ভেদে প্রোডাক্টের তারতম্য হতে পারে, আবহাওয়া ভেদে, ত্বকের পরিবর্তন ভেদে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার স্কিন টাইপ কনসার্ন ভেদে বিভিন্ন প্রোডাক্টের ফাংশনালিটি ভিন্ন হতে পারে। এবং স্কিন কেয়ার হচ্ছে একটা সামগ্রিক ব্যাপার, এখানে বিভিন্ন প্রোডাক্ট একত্রিত হয়ে আপনাকে একটা সলিউশন বা একটা হেলদি ব্যালেন্সড গ্লোই স্কিন তৈরি করতে ধাপে ধাপে সাহায্য করে। তো আজকে কথা বলবো আসলে স্কিন কেয়ারের কোন প্রোডাক্টটা কেন আপনি অ্যাপ্লাই করবেন। এই সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনার ওই সবার কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে কোন সিরাম লাগালে ফর্সা হবো, কোন ক্রিম মাখলে আমার স্কিন টাইট হবে। আসলে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট আপনার কোনো একটা সমস্যা সমাধান করতে পারবে না, কিন্তু কোন কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন বা আপনার সমস্যাগুলো সমাধান করতে পারে সেই সম্বন্ধে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার adu let's get started। স্কিন কেয়ারের একদম প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজার। ক্লিনজার কি করে? মুখকে পরিষ্কার করে। আমরা বডি যেমন পরিষ্কারের জন্য কি করি, সাবান ব্যবহার করি। ফেস ওয়াশটা হচ্ছে আমাদের ফেসের সাবান বলতে পারেন, কিন্তু ফেসে কখনো কোনো সাবান ব্যবহার করবেন না। যদিও ডাভ তাদের সাবানগুলো এমন ভাবে ফর্মুলেশন করে, তাদের কিছু কিছু সাবান ফেসের জন্য খুব ভালো। আমার ডিটেল রিভিউ আছে ডাভ সাবান নিয়ে আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই চেক করে দেখবেন। এছাড়া যে বিভিন্ন ধরনের হার্বাল সাবান পাওয়া যায়, এই সাবান পাওয়া যায়, ওই সাবান পাওয়া যায়, আপনি ওই টাকা দিয়েই ওই দামের মধ্যে একটা ক্লিনজার বা ফেস ওয়াশ কেনার চেষ্টা করবেন। কারণ ক্লিনজার বা ফেস ওয়াশ বিশেষ করে ব্র্যান্ডেড যেগুলো হয় সেগুলো বিভিন্ন দামের হয়। আপনার বাজেট অনুযায়ী আপনি কম দামেরও কিনতে পারেন, আপনি চাইলে বেশি টাকা দিয়েও কিনতে পারেন। ক্লিনজারটা একটু ভালো যদি আপনি কেনেন, আপনার ত্বকের অনেক সমস্যার সমাধান হয়ে যায় প্রথম স্টেপে। কারণ এটা আপনার ত্বকের পিএইচ ব্যালেন্সটাকে বজায় রাখে। পিএইচ ব্যালেন্স বজায় থাকলে আপনার একনি পিম্পলের সমস্যা থেকে রক্ষা পাবেন, বয়সের ছাপ দেরিতে আসবে, রিঙ্কলস ফাইন লাইন্স গুলো স্মুথ আউট হবে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো আপনার বাজেট কম থাকলে আপনি ভালো ব্র্যান্ডের কম দামের ফেস ওয়াশ কেনেন, কিন্তু আমি বলবো হাইলি রেকমেন্ড করবো ক্লিনজার বা ফেস ওয়াশ বাদে কোনো কিছু আর ফেসে অ্যাপ্লাই করেন না। ক্লিনজারের কাজ হচ্ছে ফেসকে পরিষ্কার করা, অয়েল, বিভিন্ন ধরনের ময়লা, তেল, সেবাম এগুলোকে দূর করা। কিন্তু ক্লিনজার বাছাইয়ের ক্ষেত্রে মাথায় রাখবেন ক্লিনজারটা যেন একটু মাইল্ড হয়। বাবা মার শাসন অতিরিক্ত হয়ে গেলে যেমন ছেলে মেয়ে বাবা মার কথা একটা টাইমের পরে আর শুনতে চায় না, ঠিক তেমনি আমাদের ত্বকের জন্য আপনি পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। হার্শ কেমিক্যাল, স্ট্রং কেমিক্যাল দিয়ে পরিষ্কার করছেন করছেন করছেন, একটা টাইম পরে এটা বিদ্রোহ করবে। আপনার ত্বকে একনি পিম্পলের সমস্যা দেখা দিবে, অতিরিক্ত সিবাম প্রোডাকশন হবে, ড্রাইং ইফেক্ট চলে আসবে, বয়সের ছাপ চলে আসবে। ক্লিনজার বাছাই করাটা গুরুত্বপূর্ণ এবং একটা ক্লিনজার আপনার স্কিন কেয়ার রুটিনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আপনার ত্বককে পরিষ্কার রাখার জন্য। পরিষ্কার ত্বক মানে পরিষ্কার ক্যানভাস। এরপর আপনি যা প্রোডাক্টই অ্যাপ্লাই করেন না কেন সেগুলো ত্বকের ভেতরে সুন্দরভাবে প্রবেশ করতে এটা সাহায্য করে। দ্যাটস ইট। যেহেতু আমি বেসিক স্কিন কেয়ার নিয়ে কথা বলছি, আমি টোনার, সেরাম এগুলোকে এক পাশে রাখছি। আপনি ক্লিনজারের পরে দ্বিতীয়ত আপনার বাঁচতে হবে ময়শ্চারাইজার। ক্লিনিক্যাল কসমেটিক্স অ্যান্ড ইনভেস্টিগেশনাল ডার্মাটোলজি 2021 সালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে হাইলুরনিক অ্যাসিড যুক্ত কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার 2 ঘন্টার ভিতরে আপনার ত্বকের আর্দ্রতা 25 থেকে 30% বেড়ে যায়। এটা তারা গবেষণা করে দেখেছে। সিরামাইড যুক্ত ময়শ্চারাইজার আমি সবসময় ব্যবহার করি, যেটা সিরাবি ময়শ্চারাইজার। এটা আবার ত্বকের স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে খুব ভালো কাজ করে। মানে স্কিনটাকে বয়সের ছাপ যদি আপনি দেরিতে আনতে চান, আপনার ত্বকের হাইড্রেশন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ত্বক যত শুষ্ক রুক্ষ থাকবে, আপনার ত্বকে রিঙ্কলস ফাইন লাইন্স গুলো তত দ্রুত ফর্ম করবে। তাই আপনার প্রথমত ক্লিনজার এবং তারপর একটা ময়শ্চারাইজার স্কিন কেয়ারে রাখতেই হবে। বেসিক স্কিন কেয়ারের কথা আমি বলছি। ময়শ্চারাইজার আপনি দিনেও ব্যবহার করতে পারেন। আপনার ত্বক যদি বেশি শুষ্ক মনে হয়, ডিহাইড্রেটেড মনে হয়, তাতে তো অবশ্যই ব্যবহার করতে হবে। এখন ময়শ্চারাইজারের পরে যে প্রোডাক্টটা আমার বলতেই হবে, যেটা ছাড়া কোনো স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হবে না, সেটা হচ্ছে সানস্ক্রিন। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির মতে SPF 30+ যে কোনো সানস্ক্রিন আপনার সান প্রোটেকশন দিয়ে থাকে। এখন আমাদের একটা বদ্ধমূল ভুল ধারণা হচ্ছে SPF যত বেশি হবে সেটা মনে হয় তত দীর্ঘক্ষণ আমাকে সান প্রোটেকশন দিবেন। ব্যাপারটা কিন্তু তা না। SPF 30 এবং SPF 70 যুক্ত দুটো সানস্ক্রিন যদি আপনি অ্যাপ্লাই করেন,
করেন তাহলে দেখা যায় আপনার 4 to 5 মিনিটসের হয়তো ব্যবধান হতে পারে সান প্রোটেকশনের ক্ষেত্রে। এমন না যে 2 ঘন্টার পরে আপনাকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বেশি SPF যুক্ত সানস্ক্রিনটা প্রোটেকশন দিবে, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই SPF 30+ একটা সানস্ক্রিন স্কিন কেয়ারে রাখতে হবে। যে আপুরা ওই যে জিজ্ঞেস করেন আপু কিভাবে ফর্সা হবো, মিস্তা কিভাবে যাবে, দাগ কিভাবে যাবে, পিগমেন্টেশন কিভাবে লাইট হবে, এজিং স্পট কিভাবে রিমুভ হবে, ফ্রিকলস চলে আসছে, সব সমস্যার প্রিভেনশনের ক্ষেত্রে একটা প্রোডাক্ট আপনার কাজ করবে, সেটা হচ্ছে সানস্ক্রিন। সূর্যের আলোতেই হচ্ছে আমাদের এই এজিং স্পট, মানে ওই যে বাদামি তিল বলেন, পিগমেন্টেশন বলেন, ছোপ ছোপ পড়ে যাওয়া মুখে, একনি মার্কস গুলো বসে যাওয়া, এজিং প্রসেসটা ফাস্টার হয়ে যাওয়া, এই সবগুলোর কারণই হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মি। সেটাকে আটকায় দিতে পারলে আপনার স্কিনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। তাই সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করবেন, বাড়িতে থাকলেও ব্যবহার করবেন, বাইরে গেলেও ব্যবহার করবেন। এবং মিস্তা আছে যে আপুদের, তারা রান্নার সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, কারণ আপে মিস্তা বা পিগমেন্টেশনটা কিন্তু গাঢ় হয়ে যায়। এবং সানস্ক্রিন গুলোতে এমন কিছু উপাদান থাকে যেগুলো ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, স্কিনকে সুদ করতে আরাম দিতে সাহায্য করে। তাপের কারণে আপনার পিগমেন্টেশন বা মেলানিন বেড়ে যাওয়ার যে প্রবণতাটা, সেটাকে প্রিভেন্ট করার জন্য সাহায্য করে। তার মানে এই না যে তাপের হাত থেকে সানস্ক্রিন আপনাকে রক্ষা করবে, কিন্তু তাপের জন্য সাইড ইফেক্টস হিসেবে যে প্রবলেমস গুলো হতে পারে, সেক্ষেত্রে সানস্ক্রিন আপনাকে কিছুটা সাহায্য করতে পারে। তাই আপনি ঘরে থাকেন বা বাইরে থাকেন, আপনার বাজেট পছন্দ অনুযায়ী একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। এই ছিল বেসিক স্কিন কেয়ার, অর্থাৎ যেই আপুদের যেই কনসার্নই থাকুক না কেন বা না থাকুক না কেন, এই 3টা প্রোডাক্ট সবারই ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে প্রবলেম বেসড প্রোডাক্ট, এবং সেখানেই চলে আসে সিরাম। দিনের বেলার জন্য পার্টিকুলার কিছু সিরাম খুব ভালো কাজ করে, রাতের বেলার জন্য কিছু সিরাম ভালো কাজ করে। দিনের বেলাতে ভিটামিন সি, নায়াসিনামাইড এই ধরনের সিরামগুলো ভালো কাজ করে, রাতের বেলাতে রেটিনল, পেপটাইড, অ্যান্টি এজিং সিরামগুলো ভালো কাজ করে। এখন আপনার ত্বকের কি কনসার্ন, কি সমস্যা, সেটা বুঝে পার্টিকুলার সিরাম আপনাকে বাছতে হবে। দিনের বেলার জন্য একটা সিরাম, রাতের বেলার জন্য একটা সিরাম। আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা বুঝে কিনতে হবে। আর একটা সমস্যা অনেক আপুরা ভোগেন যে অনেকগুলো সমস্যা একসাথে ফেসে আছে। প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, আপনি একসাথে কিন্তু সব খাবার খেলে বদ হজম হবে, ঠিক তেমনি আপনি সব সমস্যার জন্য যদি প্রোডাক্ট কিনে একসাথে অ্যাপ্লাই করেন, এগুলো ক্লাশ করতে পারে। আপনি যে কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে সেটাকে সলভ করার টার্গেট নিয়ে ধীরে 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 4 মাস সেটা অ্যাপ্লাই করলেন। ওইটা যখন একটু কমে আসলো, তারপর আপনি আরেকটা স্কিন কেয়ার রুটিন করে নিলেন, যেটা আরো 4-5 মাস ফলো করবেন। কোনো স্কিন কেয়ার রুটিনে কিন্তু একদম সারা জীবনের জন্য কনসিস্টেন্ট রাখা যায় না। এটা আমাদের একটা ভুল ধারণা যে একটা প্রোডাক্ট স্যুট করেছে মানে আমি আজীবন ব্যবহার করে যাবো। নো, আমাদের স্কিন প্রতি সিজনে 3-4 মাস পর পর হরমোনাল কারণে হোক, আবহাওয়ার জন্য হোক, বয়সের জন্য হোক, পরিবর্তন হয় এবং এর ডিফারেন্ট নিড থাকে। সেই নিডটাকে আপনার ফুলফিল করতে হবে। আপনার যেই জিনিসের প্রয়োজন নাই সেই জিনিস আপনি দিয়েই যাচ্ছেন, কিন্তু অন্য জিনিসের প্রয়োজন সেটাকে আপনি দিচ্ছেন না, ইগনোর করছেন, কারণ ওই যে ওই প্রোডাক্ট আপনাকে স্যুট করে গিয়েছিল, ওইটা আপনি বাদ দিবেনই না। তাহলে পরের সমস্যাগুলো সমাধান কিভাবে হবে? সেই সমস্যাই তো 2 দিন পরে বেড়ে আর একটা নতুন সমস্যা তৈরি করবে। এই সিরামগুলো সবসময় প্রবলেম বেসড হবে। আর কিছু প্রোডাক্ট যেগুলো আপনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, তার ভিতরে আছে টোনার, আছে আই ক্রিম, আছে এক্সফোলিয়েশন। এগুলো আসলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা বা কনসার্ন বুঝে ব্যবহার আপনি করতে পারেন, করতে না চাইলেও আহামরি কোনো সমস্যা নাই। তাই ত্বককে ভালো রাখতে হলে যে আহামরি হাজার হাজার টাকার অনেক প্রোডাক্ট ব্যবহার করতে হবে, মোটেও তা না। আপনাকে আসলে বুঝতে হবে আপনার ত্বকের কি প্রয়োজন, আপনার বাজেট কতটুকু, আপনি কতটুকু সময় দিতে পারবেন, তার উপর বেস করে ঠান্ডা মাথায় বসে বা কারো সাহায্য নিয়ে সুন্দর করে যদি আপনি একটা স্কিন কেয়ার রুটিন তৈরি করতে পারেন, লং রানে আপনার স্কিন অনেক ভালো থাকবে। এবং বয়সের সাথে সাথে আমাদের স্কিনে অবশ্যই ডিফারেন্ট চেঞ্জেস আসবে, সেগুলোকে যত সহজে অ্যাডাপ্ট করতে নিতে পারবো ততই ভালো। কারণ আমাদের অনেকেরই ধারণা থাকে প্রোডাক্ট দিয়ে হয়তো মেস্তা দূর করে ফেলা সম্ভব। রং। প্রোডাক্ট দিয়ে ফাইন লাইন্স রিমুভ করে ফেলা সম্ভব। রং। এটা হয়তো আপনার স্মুথ হবে, চলে যাবে না। আপনার একটা রিঙ্কেলস পড়েছে, সেটা প্রোডাক্ট দিয়ে সফট হবে, দেখতে কম ভিজিবল মনে হবে, চলে যাবে না। পোর্স আমাদের সবার মুখে আছে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন আরো লুজ হতে থাকে, পোর্সটা আরো বেশি, অ্যাপিয়ারেন্সটা বড় মনে হতে পারে। আমি মনে করলাম দামি একটা নায়াসিনামাইড কিনে ব্যবহার শুরু করেছি, পোর্স গায়েব হয়ে যাবে। রং। আপনার যে স্কিন কনসার্ন গুলো আছে সেগুলো চলে যাবে না, ভ্যানিশ হবে না, এগুলো মিনিমাইজ হবে। এই প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন নিয়ে যদি আপনি স্কিন কেয়ার করতে পারেন, অবশ্যই এর রেজাল্টেও আপনি স্যাটিসফাইড হবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অফকোর্স কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই ট্রাই করবো সবার রিপ্লাই দেওয়ার জন্য। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ এন্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।